রামনগর গ্রামের জাগ্রত মা কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দক্ষিণবঙ্গে বিচিত্র রূপে দারু বিগ্রহের কালী মূর্তি রয়েছে। তার মধ্যে অন্যতম হল বারুইপুর থানার অন্তর্গত রামনগর গ্রামের শেকড়াপাড়ায় কালীবাড়িতে মা কালী। তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে কালী ঢিপি আর কালীবাড়ি এক নয়। দেবী কালীর নাম এখানে আদি আদ্যাশক্তি মহামায়া রূপেনার আর 5টি কালী মূর্তি থেকে আলাদা। মা মনসা বরপ্রাপ্ত হয়েছিলেন যে চাঁদ সওদাগর যদি মা মনসার পুজো দেন তাহলে ত্রিলোকে মনসা পুজো শুরু হবে। চাঁদ সওদাগর ছিলেন মনসা দেবীর বিদ্বেষী, তাই সে রাজি হননি। চাঁদ সওদাগর সিংহল বাণিজ্য শেষ করে ফেরার পথে কালিদাহ সাগরে মনসা দেবীর ঝড় সৃষ্টি করে। সবগুলি জাহাজ জলে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর বণিকের বাণিজ্য তরী কালিদহর অতলে তলিয়ে যাওয়ার কথা সকলেই জানেন, কিন্তু তা কোথায় ঘটেছিল তা নিয়ে মতবিরোধ রয়েছে। রামনগর গ্রামের কালিদহ কালীমার ঢিপির পাশেই ছিল বলে প্রমাণিত। আর এই দহ পাশের মদনপুর কালীদহ হয়ে ধপধপির মধ্য দিয়ে প্রবাহিত হতো। তবে বর্তমানে তা দেখে কোনো কিছু অনুভব করা সম্ভব নয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে কালীমার ঢিপি খননকালে পাতলা সাবেকি ইটের গাঁথনি, অবয়ব ছাড়াও সুপ্রাচীন একটি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়, যা কালিদাস দও স্মৃতি সংগ্রহশালায় রক্ষিত রয়েছে। এই কালী বিগ্রহের আনুমানিক বয়স প্রায় 300 বছর অতিক্রম করেছে। চক্রবর্তী পাড়ায় অবস্থিত চক্রবর্তী পরিবারের অজ্ঞাতনামা আদিপুরুষ মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই দারু মূর্তিটি নির্মাণ করান। ইন্দুবালা দাসী কর্তৃক 1340 বঙ্গাব্দে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। দেবী চতুর্ভুজা পদ্মাসনে মহাকাল শিবের ওপর দণ্ডায়মানা, 4টি হাতে 2টি হাতে গদা ও খড়গ ধারণ করে আছে। এছাড়াও তিনি শান্তময়ী, ত্রিকোণা, কন্যাসম ও লোল জিহ্বাহীন স্মৃতিবদনা মায়াবী রূপ তার। মায়ের একটি যন্ত্রমূর্তির অনুকরণেই এই দারু মূর্তিটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এমন কিছুই গ্রামে আজ প্রচলিত নেই এবং যন্ত্রমূর্তিটিও আসলে যে কি তা কেউ কখনো আগে দেখেনি বলে জানালেন। এছাড়াও কালীমার ঢিপি প্রসঙ্গে বলা হয়েছিল যে সেখান থেকে প্রাচীন নিম গাছের গুড়ি কেটে এই প্রাচীন মূর্তিটি নির্মাণ করা হয়, কিন্তু সুপ্রাচীন ওই নিম গাছ এখনও স্বমহিমায় একই জায়গায় বিরাজমান। এই প্রসঙ্গে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবে স্থানীয় মানুষরা বলেন ব্রাহ্মণরা গাছ কেটে এলে বাধা দেওয়া হয়, তখন নাকি এই গাছ থেকে একটি মূর্তি বেরিয়ে আসে। দক্ষিণ 24 পরগনা জেলার পুরাকীর্তি গবেষক সাগর চট্টোপাধ্যায় তার উল্লেখিত বইটিতে এই মন্দিরের গর্ভগৃহে রক্ষিত আছে এমন একটি প্রাচীন বিষ্ণুমূর্তির কথা উল্লেখ করেছেন, কিন্তু এখন ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে তেমন কিছুই চোখে পড়েনি ও মূল গর্ভগৃহে দারুময়ী এই 2.5 ফুটের কালীমূর্তি ছাড়া আর কিছুই চোখে পড়েনি ও নেই বললেই চলে। তবে একটি শিবলিঙ্গ রয়েছে। কালী ঢিপি সম্পর্কে বলতে গেলে বলতে হয় নিম গাছ বিশাল, তলায় একটি কালী মন্দির, আর মন্দিরের পিছনে একটি বিশাল শিবলিঙ্গ আছেন মা মনসা। লোকজন দাবি করেন মন্দিরটি নতুন করে করা হলেও এটি এই অঞ্চলে আদি মা কালী, আর নিম গাছের বয়স প্রায় 500 বছর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।